হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা ফেনীতে কীভাবে আসলে সাহায্য পাঠাচ্ছি। ফেনীর মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল ওয়ার্ল্ড। আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের মাধ্যমে সাহায্য পাঠাবেন, অথবা আপনারা যারা সাহায্য পাঠাতে চান তারা অবশ্যই সেখানে গিয়ে আপনারা সাহায্য পাঠাতে পারেন। অথবা সেখানে যদি আপনার কেউ পরিচিত থাকে মানে বিশ্বস্ত, তাদের মাধ্যমে আপনি বিকাশের মাধ্যমেও টাকা পাঠাতে পারেন, অথবা আপনি সেনাবাহিনীর কাছেও টাকা পাঠাতে পারেন, তারা পৌঁছে দিবে। অথবা আপনাদের একজন প্রতিনিধি গিয়ে সেখানে টাকা দিয়ে আসবে। যেমন আজকে আমরা আমাদের এলাকায় কালেকশন করলাম, বরিশালের একটি গ্রাম আমাদের বাড়ি, সেই গ্রাম থেকে আমরা অনেক টাকাই প্রায় উত্তোলন করেছি। তা যা উত্তোলন আজকে করেছি সেগুলো আজকেই আপনাদের দেখাবো। আমরা এখানে গুনে সর্বশেষ পর্যন্ত কত হয় এবং সেগুলো আমরা পাঠিয়ে দিব ফেনীর দরিদ্র মানুষ এবং বন্যার্তদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার নতুন কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে পাঠানোর জন্য আপনারা শেয়ার করতে পারেন, কেননা এই ভিডিওর মাধ্যমে মানুষ উৎসাহ হবে আমরা কিভাবে ফেনীর মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আসলে এগুলো টাকা আমরা উঠিয়েছি এই আমাদের একটি বাজার কালেকশনের মাধ্যমে। আজকে একটি বাজার ছিল এবং আজকে বাজারে হাটবার ছিল, মানে বাজারের দিন ছিল, সেজন্য আজকে আমরা প্রস্তুতিটা নিয়েছি হঠাৎই। তারপরে আমরা টাকা উঠানো শুরু করেছি, সেগুলোর শর্টও আপনাদের দিয়ে দিয়েছি আগেই। দিনের একটা, তারপর রাত্রে একটা, এখন আবার আমরা দিনে এবং রাত্রে যা উঠিয়েছি সম্পূর্ণটা এখন আমরা ভিডিও করতেছি, মানে কত হয়েছে সেগুলো দেখার জন্য। আমাদের পাশে আছে মামুন ভাই এবং আরও আছে আপনাদের মাঝে সুমন, তারপরে আরও আমাদের লোকজন যারা আছে সবাই আছে, এর মধ্যে সোবাহান আছে। বন্যা কবলিত মানুষের পাশে আপনাদেরকে দেখাইলাম স্টিকারটা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই ভাই গুনতেছে টাকা, গুনে দেখা যাক কত হয়। আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যত লোক আছে বাংলাদেশের সকলের মাঝে, তাহলে আপনারা সবাই আগ্রহ হবেন এবং আপনাদের মাঝেও এই সুফলটি দেখা দিবে। আপনাদেরকে বারবার আমরা বলছি, আপনারা যদি সাহায্য পাঠাতে চান আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন। আমি বলছি না যে আমাদের মাধ্যমে আপনি পাঠান, যদি আমাদের মাধ্যমে আপনি পাঠাতে চান আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বক্সে আপনাদেরকে যোগাযোগের ঠিকানা এবং নম্বরও দিয়ে দেব। আপনারা ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পান সেটিও আপনি কমেন্ট করতে পারেন, যে ভয়েস আসলে কী রকম আসছে। আমি তো এখন পর্যন্ত বলতে পারি না, হুটহাট ভিডিও করলাম, তারপরে এডিটিং করলাম। এডিটিং তো করাতে হয় অন্য একজনকে দিয়ে এবং আমি নিজেও এডিটিংয়ের কাজ করি। আপাতত আমি নিজেই এখন করছি, দেখি কতটা ভালো হয়। আসলে এগুলো যার যার কাজ তারই আসলে ভালো মানায়, তাই আমি যতটুকু পেরেছি এডিটিং করে নিয়েছি এবং ভয়েস আমার নিজেরই। আমার নাম হচ্ছে মেহেদি। আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো দুর্ভোগের যে গতি, ভালো নেই বাংলাদেশ। ফেনীর মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা। আপনি চাইলে আপনিও পাঠাতে পারেন আপনার সহায়তা। সেখানে আপনি সেখানে কোনো বাহিনীর লোকদের ধরে তাদের বিকাশ নাম্বার আপনি টাকা পাঠিয়ে দিবেন, অথবা উপজেলা প্রশাসনকে টাকা পাঠালে তারা অবশ্যই দিয়ে দেবে। আমাদের ওখানে একজন লোক আছে, তাই আমরা তার কাছে টাকা হিসাব করে তারপরে দিয়ে দিব। এই উদ্যোগটা আসলে খুবই ভালো, কেননা মানুষের এই জন্যে। আপনারা আমাদের ট্রাভেল ওয়ার্ল্ডে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এটা ছোট্ট একটি ট্রাভেল ইউটিউব চ্যানেল, ছোট্ট একটি চ্যানেল, যেটির মাধ্যমে আপনি সারা বাংলাদেশ সহ সম্পূর্ণ বিশ্বকে আপনারা দেখতে পারবেন এবং আপনারা সেই রোমাঞ্চকর এবং সুন্দরময় এবং সুন্দরতম ভিডিওর সাক্ষী হয়ে থাকবেন এবং মুহূর্তগুলোকে আপনারা দেখতে পারবেন আসলে কোথায় কি হয়েছে, আমরা আসলে কি করতে পারি সেগুলো আপনাদের সকলের কাছে আমরা তুলে ধরব এবং আমরা
আমরা আরও অনেক সহায়তার জন্য চেষ্টা করেছি, যদি দেখি তাহলে আরও কী হয়। এবং আমাদের কালকে একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটির ভিডিও আমরা তুলে ধরবো। কালকেও আমরা চলে যাব এক জায়গায়। যদি ভিডিওটি পেতে আপনাদের অতিবাহিত হয়, মানে দেরি হয়, তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করবেন, কেননা আমরা বিভিন্ন চাপে থাকি এবং বাজার কালেকশনের পর এই ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে দেই। আপনারাও শেয়ার করে দিন আমাদের এই সুন্দরতম উদ্যোগকে, তাহলে আমরাও খুশি হব। এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা বিরক্ত হবেন না, কেননা দেশের মানুষের জন্যই তো আমরা সবাই। আপনারা যদি দুঃখ কষ্ট পান এবং আপনারা যদি বিরক্ত হন, তাহলে তো আমাদের ভাইয়া আর ভিডিও ছাড়ার বা আপলোড করার মতো মন থাকে না। আপনারা ভালো ভালো কমেন্ট করেন এবং আপনারা বন্যার্থদের সকলকে সাহায্য করেন, খাবার দিয়ে, হয় বস্ত্র দিয়ে, নয় অর্থ দিয়ে, না হয় আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনারা সহায়তা করুন। এখানে টাকা গোনা হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। এই পাশে চেয়ারে বসে আছে মামুন ভাই। এই তো মামুন ভাইরে দেখা যাচ্ছে, এই টুপি মাথায় দেওয়া এবং চেক একটা শার্ট পরে, এই তো শেয়ার অপশনের এই জায়গায় যে লোকটা, ইনিই হচ্ছে মামুন ভাই। এবং পাশে আরও যারা আছে, জহির ভাইয়ের ছোটো ভাই, তারপরে লক্ষ্মীপুরের কিছু লোক, এবং এখানে নোয়াখালীর একজন থাকার কথা, কিন্তু তার বাসার আশপাশেই তো পানি উঠেছে এবং তার বাসাও তলিয়ে গিয়েছে পানিতে, সেজন্য সে এখান থেকে চলে গিয়েছে। তা না হলে আমাদের সাথে ভিডিওতে অংশগ্রহণ করতে পারতো। আপনারা সকলে শান্তিতে থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাই। আসলে ভিডিও করতেও তো অনেক কষ্ট হয়েছে, বন্যা কবলিত মানুষের দেখছেন স্টিকারে দেখা যাচ্ছে, সহায়তার জন্য আমরা। আসলে 24-এর বন্যা খুবই ভয়াবহ। এর আগে 2022 সালের যে বন্যা এসেছিল সিলেটের, সে সময় আমরা সাহায্য করেছি। তখন তো আর আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, মানে অন্য একজনেরটাই আপলোড দিয়েছিলাম, সে আসলে ভালোভাবে আপলোড দিতে পারে না। এখন থেকে আপনারা আমাদের মাঝে দেশের দুর্যোগ, ভালো পরিস্থিতি, সুন্দর পরিস্থিতি, বিভিন্ন সমাবেশ, আন্দোলন এবং ট্রাভেল ব্লগ, মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও এবং আপনারা ফুটেজের সাক্ষী হতে এবং আপনারা ওই ভিডিওর সাক্ষী হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনারা বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং সারা বিশ্বের যে কয়টা জায়গা আছে সমস্ত জায়গার ভিডিও আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনাদের কাছে আরও একটি বিশেষ অনুরোধ, আপনারা বাংলাদেশের 64টা জেলার ভিডিও পেয়ে যাবেন এবং 64টা জেলায় 68,000 গ্রাম, সেই গ্রামের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং অন্তত আপনারা ধান নদী খালেই তিনি বরিশালের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আসলে বরিশালের মানুষ আমরা, আমাদের গ্রামের বাড়ি বরিশাল, হয়তো আমরা ঢাকা থাকি এবং এখানে প্রায়জনই ঢাকাতে থাকে এবং এই তো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। আসলে আপনারাও সাহায্য করতে পারেন। স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দেবো না, কেননা এখানে আপনাদের কপিরাইটের ভয় আছে। আপনার ডেসক্রিপশন বক্সে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত তথ্য দিয়ে দেবো। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। দেখতেই তো পাচ্ছেন আপনারা আমাদের এই উদ্যোগটা। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই কামনা আপনাদের প্রতি দোয়া রইল। আপনারাও আমাদের দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসলে ফেনী জেলাটা এরকম হবে কেউই তো ভাবতো না, কেননা এগুলো আসলে ভাবার তো কোনো কারণেই হয়ে ওঠে না। আরও এখানে ইউটিউবার আছে, তারপরে যারা ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকে পেজ আছে তারাও আছেন এবং এখানে টিভি চ্যানেলেও কাজ করেন, এরকম দু একজন আছে, সাংবাদিক আছে। আমরা সবাই আর কি সবার সহায়তা আজকে এ পর্যন্ত এখানে আসছি। আপনারাও ভিডিও পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করবেন। আসলে আপনারা একটি লাইক দিতে ভুলবেন না, কেননা ফেনীর জন্য আমরা আজকে এই ভিডিও তৈরি করেছি। এখানে মামুন ভাই আছে, যিনি টাকা হিসাব করতেছেন এবং পাশে ওই তো জহির ভাইয়ের ছোটো ভাই চশমা পরা ওই লোকটাও আছে, মানে আমাদের ভাই আর কি, তিনিও টাকা গুনছেন, এই তো হিসাব লিখছেন এবং তিনি আসলে ভালো মোটামুটি এবং আমাদের মামুন ভাইও ভালো এবং আমরা যারা আছি সকলেই ভালো। সকলের উদ্যোগ এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের সামনের পথে পথিত হব।
কেননা আজকের এই উদ্যোগ তো আমি একলা নিলে হইতো না, সবাই উদ্যোগ নেওয়ার ফলে আমিও নিয়েছি। আমিও যা পেরেছি, যতটুকু পেরেছি আমার হৃদয় থেকে, অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়েছি এবং অর্থ দিয়েও কিছুটা সাহায্য করতে পারছি, যা সামান্য, খুবই তুচ্ছ। কেননা যদি আমার আরও থাকতো তাহলে আমি অনেক দিয়ে দিতাম। আপনাদেরকে আমি বোঝাই, যদি আমার 1 কোটি টাকা থাকতো তাহলে আমি আপনাদেরকে মানে ফেনীর লোকদেরকে আমি 50 লক্ষ টাকা দান করে দিতাম। কেননা দান বলতে কি, আমি গিফট করে দিতাম যাতে তারা ভালো থাকতো। এছাড়াও শায়েখ আহমদুল্লাহ হুজুর ভাই, তিনিও আসলে সাহায্য করেছেন এবং তাসিফ খান নিজেও সাহায্য করেছেন এবং আরও যারা যারা সাহায্য করেন এলাকার মানে বন্যার্তদের বা দুর্যোগমুখী মানুষদের, তারা সকলেই আছেন এবং তাদের সঙ্গেও আমরা দেখা করবো এক সময়। এবং যারা ব্লগার আছেন তারা সবাই গিয়েছে, যেমন ইটস কাব্য, যিনি গেমার মানে গেম খেলে, তারা সকলেই গিয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং অবশেষে তারা খুব সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করছে। আমরাও দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে কাজ পরিচালনা করেন, কেননা আপনাদের থেকে আমরা কিছু পাই। এবং যদি আজকে আমি আপনাদের বলি, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা যদি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি, সেটা তো আমাদের নিজেদের চলতে অতটা লাগবে না, আমরা তা সাহায্য করে দিতে পারবো। যেমন আজকে যেভাবে করেছি, ইউটিউবে যদি টাকা পেতাম মানে তাহলে আমরা অনেক অনেক সাহায্য করতাম। যদি আমরা মনে করেন 20,000 টাকা পাইতাম, তাহলে আমি অন্তত আপনাদের সামনে বলছি আল্লাহর রহমতে 15,000 টাকা আমি দিয়ে দিতাম বন্যার্তদের মাঝে। যদি আমার কাছে যদি 20,000 টাকা দেওয়ার যদি তখন অ্যাবিলিটি থাকতো তাহলে আমি 20,000-ই দিয়ে দিতাম। কেননা আমার ইউটিউবের টাকা তো আসলে সকলের জন্যই পেয়েছি, তাই আমরা একটু যদি ভালো কাজে নিয়োগ হতে পারি তাহলে তো কোনো দোষের কিছু নাই। আসলে আমাদের টাকা গোনার পালা কমপ্লিট এবং মামুন ভাই হিসাব করতেছে এবং এই টাকাগুলো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। দেখছেন হিসাব, আসলে 10 টাকার কত, 50 টাকার নোট কত এবং 100 টাকার কয়টা হয়েছে, 500 টাকার কয়টা হয়েছে, 1000 টাকার কয়টা হয়েছে, সেগুলো হিসাব করছে। আপনারা এতক্ষণ ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও কথা বলেছি, আপনারা যদি আপনাদের মনে কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যেন আমরা আরও বড় বড় কাজে উদ্যোগ নিতে পারি এবং নিজেদের অন্তরস্থল থেকে অর্থ দিয়ে আনন্দ দিয়ে তারপরে খাদ্য দিয়ে ইত্যাদি দিয়ে যাতে আমরা মানুষদের পাশে দাঁড়াতে পারি, আপনারা আমাদের সাপোর্ট করবেন। অবশেষে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আর বেশি কথা বাড়াবো না, কেননা আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। কেননা বিরক্ত হলেও কিছু করার নাই ভাইয়া, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা আজকের আমরা ভালো উদ্যোগের কাজে অংশ নিয়েছি, আসলে আমরা তাদেরকে যদি সাহায্য করি তাহলে তাদের হয়তো বা একটু উপকার হবে, আর যদি আমরা তাদেরকে সাহায্য নাই করি তাহলে আমরা কেন মানুষ। আসলে মানুষ, একটা কথা আছে যে জীবে প্রেম করে সেই বেশি ঈশ্বর, এটা কথায় আছে, কিন্তু আসলে এটা তো আমরা ইসলাম ধর্মের লোক, আমরা এটা সম্পূর্ণভাবে বলতে পারি না। মানে আসলে মানুষের জন্য এটাই সর্বশেষ বলতে পারি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।